দশম শ্রেণীর ইতিহাস দ্বীপ প্রকাশন দ্বিতীয় অধ্যায়ের গ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। দু তিনটি বাক্যে উত্তর দাও। বামাবোধিনী পত্রিকা প্রথম প্রকাশ করেন উমেশচন্দ্র দত্ত 1863 খ্রিস্টাব্দে। নীলদর্পণ রচনা করেন নাট্যকার দীনবন্ধু মিত্র 1860 খ্রিস্টাব্দে। হুতম প্যাঁচার নকশা বইটি লেখেন কালীপ্রসন্ন সিংহ 1862 খ্রিস্টাব্দে। গ্রামবার্তা প্রথম প্রকাশ করেন কাঙাল হরিনাথ মজুমদার 1863 খ্রিস্টাব্দে। গ্রামবার্তা নামের সার্থকতা লেখো। কুষ্টিয়ার কুমারখালী গ্রাম থেকে গ্রামবার্তা প্রকাশিকা ছাপা হতো। এই পত্রিকায় গ্রামীণ সমস্যা, গ্রামীণ ঘটনাবলী, পল্লীর কৃষক, গ্রামের পথঘাট, বাড়িঘর, মানুষের অভাব অভিযোগ, দুঃখ দুর্দশা ইত্যাদি নিয়ে গুরুত্ব সহকারে লেখা হতো। তাই গ্রামবার্তা নামের সার্থকতা আছে। ইভানজেলিক্যাল আন্দোলন কি? ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনকে কেন্দ্র করে প্রাচ্য এবং পাশ্চাত্যবাদীদের মধ্যে যে টানাপোড়েন শুরু হয় তা ইভানজেলিক্যাল আন্দোলন নামে পরিচিত। ইয়ং বেঙ্গল আন্দোলনের উদ্দেশ্য ছিল তৎকালীন হিন্দু সমাজে প্রচলিত কুসংস্কার ও রক্ষণশীলতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করা, জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, মূর্তি পূজা, নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণের বিরোধিতা করা ইত্যাদি। চুইয়ে পড়া শিক্ষানীতি কি? জনশিক্ষা কমিটির সভাপতি মেকলে 1835 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিংকের কাছে এক প্রস্তাব পেশ করেন। এই প্রস্তাবে বলা হয় যে ভারতের উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটলে তা ক্রমশ সাধারণ দেশবাসীর মধ্যে ছড়িয়ে পড়বে। মেকলের এই নীতি চুইয়ে পড়া নীতি নামে খ্যাত। মেকলে মিনিট কি? থমাস বাবিংটন মেকলে ছিলেন GCPI বা জনশিক্ষা কমিটির সভাপতি। তিনি ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষা প্রসারের সপক্ষে বেন্টিংকের কাছে 1835 খ্রিস্টাব্দের 7 মার্চ একটি প্রতিবেদন পেশ করেন। এই প্রতিবেদন মেকলে মিনিট নামে খ্যাত। নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান কি? কন্যা পেবাং পালনিয়া শিক্ষা নিয়তি যত্নত। বিদ্যাসাগর এটি স্কুল গাড়িতে লিখেছিলেন। তিনি বাংলার গ্রামাঞ্চলে 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তখন সেখানে 1300 জন ছাত্রী লেখাপড়া করত। এছাড়া বেথুন স্কুল প্রতিষ্ঠায় তিনি ড্রিঙ্ক ওয়াটার বেথুনকে সক্রিয় সহায়তা করেন। ক্যালকাটা স্কুল সোসাইটির উদ্দেশ্য কি? ডেভিড হেয়ার প্রতিষ্ঠিত ক্যালকাটা স্কুল সোসাইটির মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন স্থানে নতুন নতুন বিদ্যালয় প্রতিষ্ঠা করা, এছাড়া পুরানো বিদ্যালয়ের সংস্কার সাধন করা ইত্যাদি। বেথুন সাহেব বিখ্যাত কেন? ড্রিঙ্ক ওয়াটার বেথুন বাংলার নারীদের মধ্যে পাশ্চাত্য শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। 1849 খ্রিস্টাব্দে হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা তার শ্রেষ্ঠ কীর্তি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম 2 মহিলা গ্র্যাজুয়েট হলেন কাদম্বিনী গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু। ব্রিটিশ সরকার কেন সোমপ্রকাশের প্রকাশ বন্ধ করে দিয়েছিলেন? সমকালীন সংবাদপত্রগুলির মধ্যে ব্রিটিশ বিরোধিতায় এগিয়েছিল সোমপ্রকাশ পত্রিকা। তাই 1878 খ্রিস্টাব্দের দেশীয় ভাষায় সংবাদপত্র আইন দ্বারা সোমপ্রকাশ পত্রিকাকে নিষিদ্ধ করা হয়। 1880 খ্রিস্টাব্দে পুনরায় প্রকাশিত হলেও জনপ্রিয়তা কমার কারণে 1898 খ্রিস্টাব্দে এই পত্রিকা পাকাপাকিভাবে বন্ধ হয়ে যায়। নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো?
হিন্দু কলেজের তরুণ শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর অনুগামীদের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হতো। এই গোষ্ঠীর কয়েকজন সদস্য হলেন রামতনু লাহিড়ী, রাধানাথ সিকদার, রসিককৃষ্ণ মল্লিক প্রমুখ। ব্রাহ্ম সমাজের সংস্কারমূলক তিনটি কাজ কি কি? ব্রাহ্ম সমাজের আন্দোলনের ফলে 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা বিরোধী আইন এবং 1872 খ্রিস্টাব্দে 3 আইন পাশ হয়েছিল। এছাড়া বহুবিবাহ, কৌলিন্য প্রথা, অস্পৃশ্যতার মতো সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করে ব্রাহ্ম সমাজ। স্বামীজির নব্য বেদান্ত ধর্মের বৈশিষ্ট্য কি? স্বামী বিবেকানন্দ প্রাচীন অদ্বৈত বেদান্ত দর্শনের নিজস্ব ব্যাখ্যা দেন, যা নব্য বেদান্তবাদ বা নব্য বেদান্ত নামে পরিচিত। এই ব্যাখ্যায় তিনি বলেন যে সর্বত্রই ব্রহ্মের উপস্থিতি রয়েছে। আপামর মানুষের সেবা করাই হল ব্রহ্মের সেবা করা। স্বামীজি কবে, আমেরিকায় কোথায় প্রথম বক্তৃতা দেন? স্বামী বিবেকানন্দ 1893 সালের 25শে আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের আনিসকুয়াম গ্রামে প্রথম বক্তৃতা দেন। পরে 1893 সালের 11ই সেপ্টেম্বর শিকাগোর বিশ্বধর্ম মহাসম্মেলনে তিনি তার বিখ্যাত বক্তৃতা দেন। ডিরোজিও বিখ্যাত কেন? হিন্দু কলেজের শিক্ষক ডিরোজিও ছাত্রদের মধ্যে আদর্শ, সত্যবাদিতা ও যুক্তিবাদের আগুন প্রজ্বলিত করেছিলেন। তাকে কেন্দ্র করে গড়ে ওঠা নব্যবঙ্গ ছাত্রগোষ্ঠী হিন্দু সমাজের প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল ইত্যাদি বিভিন্ন কারণে ডিরোজিও স্মরণীয় হয়ে আছেন। কাদম্বিনী গাঙ্গুলি স্মরণীয় কেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম 2 মহিলা স্নাতকের একজন হলেন কাদম্বিনী গাঙ্গুলি। 1889 খ্রিস্টাব্দে তিনি কলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন। 1889 খ্রিস্টাব্দে বোম্বাই কংগ্রেস অধিবেশনে নির্বাচিত 6 নারী প্রতিনিধির অন্যতম ছিলেন তিনি। এসব কারণে তিনি স্মরণীয়া। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 খ্রিস্টাব্দে। ধন্যবাদ।